হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর মোবাইলটা হাতে নিয়ে বসেছি ভিডিও এডিট করব বলে। প্রায় 4-5 দিন আগের এই ভিডিওগুলো তোলা। মাঝখানে শরীর এত খারাপ হয়েছিল, ঠান্ডা লাগা, জ্বর। আমার আহিলের 2 দিন আগে হয়েছিল, আমার 2 দিন পরে। তো শরীরটা এখন অনেকটাই ঠিক আছে, জ্বরটা তো কমেই গেছে, আর ঠান্ডা লাগা একটুখানি রয়েছে, সেটা আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছো। তো আহিলকে রেখে আমি বাড়ির কাছে একটুখানি গিয়েছিলাম। তো এসে দেখি আহিল উঠে গেছে, উঠে বসে বসে ফোনে কার্টুন দেখছে। তো ওর জন্য আমি বানিয়ে নিয়ে এসেছি ব্রেকফাস্ট। এটা গুঁড়ো দুধ, আমি তো দুধ পাচ্ছি না এদিকে, 4-5 মাস ধরে যেখানে তোমার দুধ নিতাম দুধই পাওয়া যাচ্ছে না। তো গুঁড়ো দুধটা একটু গরম জলে গুলে ওর মধ্যে পাউরুটি ভিজিয়ে দিয়েছি। আহিল বেটা আমার দুধ খেতে এত পছন্দ করে, খালি দুধ বলো, দুধে হরলিক্স, কমপ্ল্যান এগুলো দিয়ে, বাট অনেক দিন ধরে দুধ পাই না। তো দেখা যাক, চেষ্টা চলছে, সবাইকেই বলা রয়েছে যদি দুধ কারোর ফাঁকা হয় তাহলে দিয়ে দেবে। তো যাই হোক, আহিলের এই দিকে দেখো এই যে গাড়িগুলো, আমি না ভাবতাম মানে মেয়েদের দেখবে পুতুল, হাঁড়ি, থালা বাটি এগুলো নিয়ে খেলতে পছন্দ করে মেয়েরা, আর ছেলেরা কিন্তু গাড়ি টাড়ি এগুলো নিয়ে। কিন্তু আহিলের দেখতাম বরাবরই তোমার গাড়ি নিয়ে খেলার কোনো নেশা নেই। তো আমি না মনে মনে ভাবতাম যে কি ব্যাপার, ও গাড়ি টাড়ি নিয়ে খেলে না কেন। তো হঠাৎ করে এইদিকে 3-4 দিন ধরে দেখছি ওর যত গাড়ি রয়েছে সেগুলোকে নিয়ে সারা দিন ওর ধ্যান জ্ঞান চিন্তা এই গাড়িগুলো নিয়েই সারাদিন ধরে খেলাধুলো করবে। আর এইদিকে দেখতেই পেলে আহিল বেটা বিছানা তুলে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। আমার শরীরটা এখন একটু বেশি খারাপ, ওই যে তোমাদের বললাম গা হাত পা ব্যথা, জ্বর, এই সমস্ত কারণে আহিল আমাকে অনেক হেল্প করছে। আর আহিল না সকাল থেকে বলছিল মাম্মাম চিকেন পকোড়া করে দাও, চিকেন পকোড়া করে দাও। তো ভাবলাম চলো করে দেওয়া যাক। একটুখানি শক্ত হয়ে গেছে, আসলে দুপুরবেলা করে ম্যারিনেট করে তোমার ফ্রিজে রেখেছিলাম। আর এখন অনেকটা রাত্রি প্রায় 9টা। তো আমি ওর জন্যেই বানাবো। আমার হয়তো বা গ্যাসেরও সমস্যা, পেটে টেটে লাগছে, তো যে কারণে আমি এক পিসও মুখে দেব না, ওকেই আমি কটা বানিয়ে দেব। খুব বেশি না, যে গরম পড়েছে তোমার, প্রচণ্ড গরমে কিন্তু শরীর সবার আরও খারাপ হচ্ছে। তো এই গরমে ওকে বেশি দেওয়া যাবে না। তো দেখো এদিকে আমি কড়াইটা ধরিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সাদা তেল দিয়ে এই যে ওর জন্য প্রায় 6-7 টুকরো মতো এখানে আমি নিয়েছি। আর ও না এই চিকেন পকোড়াগুলো ভাতের সঙ্গে খেতে বেশি পছন্দ করে। কি আজব দেখো, আমাদের কিন্তু খালি একটু সসের সঙ্গে খেতে ভালো লাগে, বাট ও বলে যে আমাকে ভেজে দাও, আমি ভাত দিয়ে খাবো, এরম একটা ব্যাপার। তো আমি সবগুলো ভাজিনি, এই যে কিছুটা রেখে দিয়েছি, এটা ফ্রিজেই তুলে দেবো, আবার কাল সকাল করে ভেজে দেবো। আর বাদ বাকি এই যে 6-7টা মতো ভেজে নিলাম। আর এইদিকে আমি একটুখানি ভাজতে বসিয়ে সবজিও কেটে নিয়েছি, তোমার ডাঁটা, বেগুন আর আলু। জানি না কি দিয়ে কি বানাবো, বাট এগুলো ফ্রিজে ছিল, ভাবলাম এগুলো দিয়েই কিছু একটা তরকারি রান্না করব। আর চিকেন পকোড়াটা খুব সুন্দর হয়ে গেছে, সফট হয়েছে, একদম ওয়েল কুক, দেখেই বুঝতে পারছো। তো চলো আহিলকে দিয়ে দিই, ওকে এই যে সবজি দিয়ে আমি ভাত মেখে দিয়েছি। আর এইদিকে পকোড়াগুলো দিয়ে দিলাম। আহিল যেহেতু নিজে হাতে খায় না, ও একটু ডালটা খেতে চায় না, আসলে ডালটা একটু হাতে তুলতে গিয়ে লেগে যায়, পড়ে যায়, যে কারণে ওকে একা খেতে দিলে ও ডাল দিয়ে ভাত খাবে না, এরম একটা ব্যাপার। তো ওকে খেতে দিয়ে আমি নিজেও বসে গেছি থালা নিয়ে ভাত খেতে। আর এত খুশি ওকে চিকেন পকোড়া ভেজে দিয়েছি বলে, এসে দেখতেই পেলে আমাকে একটা হামি দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা সকালবেলা আমি সোজা চলে এসেছি বাড়ির কাছে, আজকে লাস্ট কাজ বাড়ির। আজকে হলেই কাজ মোটামুটি শেষ, মোটামুটি বলতে ঢালাইয়ের আগ পর্যন্ত পুরোই কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো আজকে হবে তোমার রাফ ঢালাই, যে ঘরগুলো, সিঁড়ি, গ্যারেজ বাকি রয়েছে, তো সেগুলোতে ইট পেতে দিয়েছে, আর আমি সেগুলো জল দিয়ে পুরো ভেজাচ্ছি। এইদিকে ডাইনিংয়ে দেখো আলমারি আর জানালাটা পুরো পাশাপাশি হয়েছে, আর এইদিকে রাউন্ড শেপও হয়ে গেছে। এটা আমার কিচেনের গেট, এটা অনেকটা বড়, তোমার প্রায় 5 ফুটের মতো। আমি ওপেনই রাখবো কিচেনটাকে, অনেকটা বড় আমি এই রাউন্ডটা রেখেছি। আর তার পাশেই রয়েছে বাথরুমটাও ঢালাই হয়ে গেছে, তোমার রাফ ঢালাই। এই যে যেখানে প্যান বসবে সেই জায়গাটুকু শুধু রাখা রয়েছে, বাদবাকি কিন্তু পুরোটাই ঢালাই হয়ে গেছে। তো যাই হোক, আজকে হয়ে গেলে কিন্তু কাল থেকে হয়তো বা খুঁটি টুটি এনে তোমার সেন্টারিং শুরু করবে। তারপরে সেন্টারিং হতে 2-4 দিন যা সময় লাগে, তারপরে ঢালাই। দেখো চোখের সামনে দেখতে দেখতে আমার তো মনে হয় যেন এই সেদিন শুরু করলাম, আবার ঢালাইয়ের দিনও চলে এলো। দিন যে কি তাড়াতাড়ি যায় সেটা বোঝাই যায় না।
আর আমাদের এইদিকে না একটু গরু, শিয়াল, কুকুর, যেহেতু সামনে বড় ফিল্ড মাঠ রয়েছে তো ভীষণ উৎপাত। দেখতেই পেলে গরু অলরেডি চলে এসেছে। এই যে গরুগুলোর একটাই সমস্যা কি বলতো, এই রাস্তাতে না বাড়ির সামনে এই যে পটি করে রাখে, এটাই একটা প্রবলেম। তাছাড়া কোনো কিছু না, মাঠে যেহেতু ঘাস রয়েছে তো ঘাস খাওয়ার জন্য কিন্তু এই দিকটাতেই আসে। আর এটা গ্যারেজেও ইট পাতা হয়ে গেছে, তো আমি জল টল দিয়ে ভিজিয়ে সুন্দর করে বাড়ি চলে এসেছিলাম, কেননা রান্না করতে হবে। তো এসে এদিকে আপা দেখি তোমার মাছ দিয়ে আলুর ভাঙা দিয়ে গেছে, ভীষণ টেস্টি। এটা আমার দ্বারাই হয় না, আমি না অনেকবার চেষ্টা করেছি আলুর ভাঙা করতে, বাট স্বাদটা কেন জানি না এরম আসে না। মাহিরাম্মু এর আগে আমাকে দিয়েছে, ওর আলুর ভাঙাটাও দুর্দান্ত খেতে হয়, বাট আমার নিজেরটা আমার পার্সোনালি ভালো লাগে না। তো এখানে তারপরে এই যে রাত্রে কেটে রেখেছিলাম তো সেই সবজি রান্নাটা বসালাম। আর আমি না ডাটাতে সবসময় একটু তোমার সরিষা দিই, তো সরিষা, জিরে, পেঁয়াজ, রসুন সমস্ত পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর তারপর ওই পেস্টটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি তোমার হলুদ, লঙ্কা, তারপরে লবণ, এই সমস্ত গুঁড়ো দিয়ে ওটা আমি ভাপ দিয়ে নিয়েছি। আর এইদিকে মানে চিকেন যে কপিস ছিল পকোড়া ভাজতে, তো সেগুলো আমি সকালবেলা করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো মাছ, আমি না আজকে একটাই মানে সবজি বানাবো তোমার, মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল করব। সব মাছ দেবো না, কিছু মাছ ভাজা রেখে দেবো, আহিল ভাজা খেতে পছন্দ করে, আর কিছু মাছ তোমার ঝোলে দেবো। এই গরমে যাতে হালকা পাতলা হয় আবার খেতেও টেস্টি হয় সেইরকম রান্নাই করবো। আর একখানায় আজ রান্না করেছি, আর আপাতত আলুর ভাঙা দিয়ে গেল, তো বুঝতেই পারছো এই দিয়েই হয়ে যাবে। এর মধ্যে আবার এই যে দেখো বড়িও দিয়ে দিয়েছি। তো যাই হোক একটুখানি ফুটে গেলে নামিয়ে নিয়েছি। তারপরে আমি ঘরের যা কাজবাজ ছিল সেটা সেরে গেছিলাম একটু মিস্ত্রিদের চা দিতে। চা প্রায় দুপুর 12টা নাগাদ তোমার দিতে যাই। তো চা দিয়ে এসে মানে এত গরম লেগে গেছে দুপুরবেলা, এখন বাইরে বেরোনো যাচ্ছে না, বিশ্বাস করো প্রচুর গরম, যেন লু বইছে, এত গরম বাতাস। তো আহিলের যেহেতু ঠান্ডা লেগেছে তো ওকে আমি একটুখানি গরম গরম চা দিলাম, মিস্ত্রিদের দিয়েছিলাম ওই চাটা একটুখানি গরম করে দিলাম। আর আমি এইদিকে একদম ঠান্ডা ঠান্ডা তোমার দই, চিড়ে আর মিষ্টি নিয়ে বসেছি, মানে খাচ্ছি তো মনে হচ্ছে অমৃত। আর আমার মাথায় যে সানগ্লাস দেখছো, বাইরে বেরোলে মাস্ক, সানগ্লাস, তারপরে ওড়নাকে পেঁচিয়ে না বেরোলে কিন্তু বেরোনোই অসম্ভব এখন, মানে এমনই ওয়েদার এখন। তো যাই হোক এটা পরের দিন সকাল, তো ফাইনালি আমার মানে বাড়ির কাজ পুরোই কমপ্লিট বলতে পারো। আজ থেকে সেন্টারিং শুরু করবে। আর এই দিকে দেখো পুরো রাব ঢালাই হয়ে গেছে, যেন মনে হচ্ছে পুরো মেঝে হয়ে গেছে, কেমন চকচক চকচক করছে। তো এইগুলোতে এখন আমাকে জল দিতে হবে, নইলে কিন্তু ফেটে যাবে। যে রৌদ্র পড়ছে ঢালাইয়ে কিন্তু প্রচুর জল লাগে বেশ কয়েকদিন, তো আমি দিয়ে দেবো, কেন নাহিলের পাপাও চলে আসবে ধরো কাল, তো কাল থেকে ওই দেবে। তো আজকের দিনটা এইদিকে মানে মিস্ত্রিরা এসে মোটর টোটর সেট করবে, আর আমি এইদিকে জলটা দিয়ে তারপরে বাড়ি আসবো। আর ওরা কিন্তু আজ থেকেই সেন্টারিং তোমার স্টার্ট করবে। তো যাই হোক আহিলের পাপাও চলে এসেছে, পরের দিন আর ভিডিও করা হয়নি, এটা একদিন পরের ভিডিও। আর আহিলের জন্য নিয়ে এসেছে মানে বাচ্চাদের কোশ্চেন পেপার, দেখতে পাচ্ছ এখানে অঙ্ক, বাংলা, ইংলিশ সব ধরনের কোশ্চেন রয়েছে। আর আহিল এখানে দেখো একা একাই করছে, মানে ওকে না কোশ্চেনের প্যাটার্নটা ঠিক করে বুঝিয়েও দিতে হয় না, ও দেখলেই বুঝতে পারে কোনটা কিভাবে করতে হবে। আর দু একটা যদি বুঝতে না পারে সেক্ষেত্রে আমরা বলে দিই যে এটা এইভাবে এইভাবে গোল করতে হয়, বা এইভাবে কোনটা কোনটার সঙ্গে মেলাতে হয় মেলাবে। ও কিন্তু নিজে থেকেই করে নেয়। তো দেখতেই পাচ্ছ আহিল এখানে পরীক্ষা দিচ্ছে, আর পরীক্ষায় কত পেলো চলো এবারে তোমাদের দেখানো যাক। ম্যাঙ্গো ঠিক আছে, দুটো ঠিক আছে, বাহ এটাতে 2 পেলা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা তো 2 পেয়েছো। তারপরে লেখা খারাপ হলে নাম্বার কাটবা, তাহলে লেখাটা ভালো করবে। এটা 2 পেয়েছো, 2 করে 3, 5 করে 8 হলো, বাহ এটা 2 পেয়েছো, এটাও 2 পেয়েছো, 1 2 3 4 5। আহিল আমার 10-এর মধ্যে 10। বাহ বাহ বাহ, এক্সিলেন্ট, ভেরি গুড, খুব ভালো হয়েছে। ওটা গেল অঙ্ক পরীক্ষা, হলো? হ্যাঁ
দেখতেই পেলে আহিল একদম 10-এর 10 পেয়ে গেছে। আর এবারে তোমার ইংলিশ পরীক্ষা দেবে, তো এখানে ওর পাপা বলছে ওখানে তোমার নাম লিখতে হবে। আর রোল নাম্বারের যে জায়গাটা ফাঁকা রয়েছে এখানে ওর পাপা ওকে বলছে যে পড়াশোনায় খুব ভালো, তার 1 হয়, একটু কম ভালো 2 হয়, তো ও নাকি খুব ভালো পড়াশোনায়, তো ওর রোল নাম্বার 1 করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আহিলকে এখন আমি একার আকার ওকার এইগুলো দিয়ে বানান শেখাই, ও অনেকটা শিখেও গেছে। তো যাই হোক, এইদিকে সকালবেলা আমি রান্না বান্নায় পুরোই ব্যস্ত, কেননা আজ বাড়িতে 2-1 জন খাবে, হেডমিস্ত্রিকে বলা হয়েছে। তোর পাপা সকালবেলা উঠে গেছিল বাজার, আর একেতে রান্নাবান্নার একটু চাপ রয়েছে, তার উপর বাজার থেকে মাছ এনেছে দেখে আমার পুরোই মাথা খারাপ হয়ে গেছে। এগুলো পাবদা মাছ, তো আমি বেশিরভাগটাই রান্না করব। আর যেটা দেখে আমি রেগে গেছিলাম এই ছোট মাছ, তোমার পুঁটি মাছ আর এই যে চিংড়ি মাছ, তো আমি ওকে বলছিলাম আজকের দিনে এগুলো না আনলেই হতো না, তো এগুলো কাটবো বলে আমি বাইরেই রেখেছিলাম, বাট আজ আর সময় পাইনি। মানে 1 ঘন্টা পর দেখলাম যে না, আমার আজ সময় হবে না, বাইরে রাখলে এগুলো পচে যাবে, তো পরে টিফিন বাটিতে করে তুলে আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে তোমার রান্না বান্না হয়েছিল, আলু ভাজা করেছিলাম, ডাল, তার সঙ্গে টমেটোর চাটনি করেছি, পাবদা মাছ হয়েছিল, আর তোমার মিষ্টি কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে তরকারি করেছিলাম। ব্যাস, যেহেতু বাড়ির ওখান থেকে এসে রান্নাবান্না চাপাতে চাপাতে 9টা পার হয়ে যায়, তো এই রান্নাগুলো করতে করতে স্বাভাবিক দুপুর হয়ে যায়। আর দুপুরেই কিন্তু যাদের বলা আছে তারা খাবে, তো আমি একটুখানি তাড়াহুড়োও করছিলাম, যে কারণে রান্নাগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর রান্না হয়ে যাবার পরও মানে খেতে এসেছিলো, তো আমি ভুলেই গেছি, মানে মাথা দিয়ে বেরিয়েই গেছে তোমাদের রান্নাবান্নাগুলো দেখাতে। তো যাই হোক, মুখেই বলে দিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা করে আহিলের পাপা একটুখানি গেছিলো বাজার, আর আহিলের আর আমার ফান টাইম বুঝতে পারছো, দুজনাতে চুটিয়ে মজা করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। আর এইদিকে আহিলকে দেখো চুল বেঁধে দিয়েছি, কেননা কাল আহিল চুল কাটতে যাবে, তো ভাবলাম বড় বড় চুল হয়েছে, আজকে চলো চুলটা বেঁধে নিই। আর পাশে যে ছবিটা, এই ছবিটা দেখে একজন দিদিভাই কমেন্টস করেছে যে আমাদের দুজনকে নাকি 2 বোনের মতো লাগছে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তো সত্যিই কি তাই লাগছে। আমি না ছোটোবেলা থেকেই, মানে ছোটোবেলা বলতে আহিল যখন পেটে ছিল তখন আমি ভাবতাম আহিল আমার পেটে যে আছে সে হয়তো মেয়ে হবে, তাকে সুন্দর করে আমি সাজাবো, সুন্দর সুন্দর ড্রেস পরাবো, তো এইটাই আমার সবসময় মাথায় ঘুরতো। তো যাকগে, সেটা হয়নি, যেটা হয়েছে বেশ ভালো হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।